আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো রোদ উঠছে এখন প্রচুর সকাল থেকেই। তো ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই। কাপড়গুলো মেশিনে কাচা ছিল। তো কত দায়িত্ব নিয়ে থাকতে হয় একটা মেয়ের, আসলেই তাই। তো আগে কত সুন্দর দিন কাটাইতাম, সেই কথাগুলোই মনে পড়ে। আসলে বিয়ের আগের জীবনগুলো, মায়ের বাড়ি বাবার বাড়ি জীবনগুলো একটা অন্যরকম, কোনো দায়িত্ব ছিল না। যখন ইচ্ছা সেখানে গেছি, আসছি, ঘুরছি, বাড়াইছি, মেহমান আসলে কোনো টেনশন নেই, ঘর গুছাইছি, খেতে দিছি, এ পর্যন্ত। কিন্তু এখন কত কি টেনশন করতে হয়। তো সকালে বড় ছেলেকে ঘুম থেকে ডেকে তুলেই তো নাস্তা দিলাম। ওই তো ব্রেড খাই, ডিম পোস্ট করে আমরা চা খেয়ে চলে আসলাম। আব্বা তো অফিসে চলে গেছে, ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখালাম। আমার দাঁতের ডাক্তারে দেখানোর ডেট ছিল, কালকেও যেতে হবে। তারপর ভাবলাম যে আড়ঙ্গে সেল দিচ্ছে, চলো একটু যাই। আমার তো ছেলে যাবে না, জোর করে নিয়ে আসলাম একটু দেখে শুনে। আর আমার তো এই কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে, আড়ঙ্গে আসলে তো 3টা কিনেও নিয়ে 2টা আমি আর আমার ছেলে খেলাম, যেহেতু দাঁতের ডাক্তার দেখে আসছি। ভাবলাম একটু ঠান্ডা কিছু খেলে ভালো লাগবে। তো এই আর 3টা ওদের জন্য নিয়েও গেলাম। আর এই তো আবার তো কাজ শুরু করবো, এসলো করে না, কপাল খারাপ হলে যা হয়। এসে দেখি খালা ময়লার পটটার গেটের সামনে রেখে চলে গেছে। তারপর এটা তো রুমের মধ্যে ছিল, ওই শোনেনি, কলিং বেল টিপসে। তো আমি একটু বকাঝকাও করলাম। সব কিছু কাজ ওভাবেই পড়ে আছে, সকালের কোনো কাজে আমার করা হয়নি। কিন্তু আমি একটু ঠান্ডা কিছু খাওয়া লাগবে, আমার দাঁতের সমস্যা, মানে দাঁত যেহেতু কাটাকাটি করছে। তো আমি কী ঠান্ডা আছে সেগুলো খেতে বসে গেলাম, আগে খাই তারপর সব কাজ শুরু করবো। এইভাবেই সব পড়ে আছে রান্নাঘরের, আর এই তো রুমের সব কিছু এইভাবেই পড়ে আছে। রাতে কিন্তু সব পরিষ্কার করে রাখছি, সকাল থেকে আবার শুরু হয়ে যায়। ভাবলাম কিছু রান্না করব কি করব না, যা আছে তা দিয়েই হয়ে যায়। তত তো ডিম ভাজার গরম ভাত হলেই হয়। তারপর ভাবলাম না একটা তরকারি করে ফেলে, লতিটাও কেটে নিতাম, সেটাও হলো না। পানি দিয়ে রাখলাম, শুকিয়ে যাচ্ছিলো। তো কুমড়টা দিয়ে আমি মাছ ঝোল করব। কুমড়টা কেটে নিলাম, অর্ধেক কুমড় নিব, যেহেতু গরম প্রচুর পড়ছে। আর রাতে তো কিছু রান্না করা যায় না, রাতেও হয়ে যাবে। আর ছোটো মাছের তরকারি, ডাল আর বেগুন ভাজি আছে, তো ভাবলাম ওগুলো দিয়ে হয়ে যেত, শুধু ডিমটা ভাজলে। তারপর আমি ওদের জন্য কিছু করি। আসলে কত যে দায়িত্ব নিয়ে থাকতে হয়। আর ওর বাবা আসলেও তো একটা ফ্রেশ তরকারি খেতে পারবে, রাতে আর কিছু রান্না করতে ইচ্ছা করে না, যে প্রচুর গরম পড়ছে। আর যতই দাঁতের ডাক্তার বলে না, কোনো কিছু না, কোনো ব্যাপার না। আসলে দাঁতের যারা রোগে ভোগে না, তারা বোঝেও না এত কত কষ্ট। শরীরে একটা কাটা ছেড়ে কোনো কিছু হলেই আসলে কষ্ট। আলহামদুলিল্লাহ এমন বড় কিছু এ পর্যন্ত আমার শরীরের উপর দিয়ে যায়নি, সব কিছুই স্বাভাবিক। তারপরে দাঁতের রোগের জন্য যে ভুক্তভোগী, মানে সেই 20 বছর 25 বছর আগে থেকে আমার দাঁতের রোগ ধরা পড়ছে। তখন থেকে কিছুদিন পরই দাঁতের এই সমস্যা দেখা যায়, একটার পর একটা। এখন তো বয়স হয়েছে, আরও বেশি হবে। তো তারপরে এই যে অনেক দিন পরে বা ডাক্তারের কাছে গেলাম, গিয়ে তো রুট ক্যানাল করতে দিয়েছে। এটা তো তার মানে 2-1 দিন পরই যেতে হয় সবসময় ডাক্তারের কাছে। তো আজকে আর কালকে গেলেই শেষ, আলহামদুলিল্লাহ। তো কালকে যাব ইনশাল্লাহ। তো এই তো ডাক্তার দেখে আসলাম। আর দেখে আসার পর তো ইঞ্জেকশন দেয়, একটু ফিলিং করে, কাটাছেঁড়া করে, একটু ব্যথা থাকে, শরীরটাও খারাপ লাগে। তারপর কিন্তু নিজের সংসারে নিজের কাজগুলো করতেই হয়। খালা আসুক আর না আসুক, নিজের কাজগুলো, নিজের রান্নাবান্না, নিজের ছেলেমেয়েদের খাবার দাবার, বাসার চিন্তা, এগুলো আমাদেরই থাকে। আসলে এটাই তাই মনে হয় আগে কত সুন্দর দিন কাটাতাম, আর এখন কি দিন। প্রত্যেকটা মহিলাদের এই অবস্থা, অবশ্য শুধু আমার না। তাই ভাবি আসলে মহিলাদের কত পার্ট টু পার্ট থেকে আরেকটা পর্যায়ে যাবে, ছেলে মেয়েদের সংসারের লাইফটা আর কী আসবে, তাই না? এই চিন্তা হয় এখন, যেহেতু আমরা মধ্যম বয়সে আছি। কত রকম জীবনযাপন আমাদের উপর দিয়ে যাচ্ছে, কত অভিজ্ঞতা। আসলে মানুষ বলে না যে বয়স্ক মানুষদের অনেক অভিজ্ঞতা, আসলেই তাই। এখন বয়স হচ্ছে, এখন বুঝতেছি। তো তারপর ভালো রাখছে, সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। সব কিছু নিয়েই এই অবস্থা। আল্লাহ যেন ভালো রাখে সবাইকে, আর বোঝা তৌফিক দিক, এই আশা করি। তারপর দিনগুলো চলে যাচ্ছে নিয়মের মনে, সব কিছুই সকাল হয় রাত হয়, এভাবে চলে যায়। আর এভাবে যেন ভালো থাকি, আর আসল কথা কর্ম করতে পারি, কাজ করতে পারি, চলাফেরা করতে পারি। মানুষের সার্থকতা যখন সে যতদিন কাজ করতে পারবে, চলতে পারবে, শরীর নাড়াতে পারবে, নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে, এটাই জীবনের বেঁচে থাকার সার্থকতা। আসলে পরনির্ভরশীল হয়ে থাকাটা অনেক কষ্ট। এটা আসলে যার পরিবারে কেউ থাকেনি, কিংবা যে থাকে না, সে বুঝবে না এই কষ্টগুলো। আসলে যার লাইফে যেটা ঘটেনি, সে সম্বন্ধে কোনো কিছুই জানবে না, এটাই নিয়ম।
তো এই তো এই অবস্থা, নিজের সংসারের কাজ নিজে করতেই হবে, যতই কষ্ট হোক আর যত কিছুই হোক, এভাবে হয়ে যাচ্ছে। তো বিকালে আমি চিড়াটা ভাজলাম। আমাদের বাড়িতে আগে চিড়া ভাজাটা প্রচুর বানাতো, মানে হতো। নাস্তা বলতে মুড়ি চিড়া এগুলোই তো ছিল তখন, এখনকার মতো তো এত ভ্যারাইটি নাস্তাও ছিল না। যে চিড়াটা আমি ঘি দিয়ে ভেজে, চিনি দিয়ে ভেজে খাবো, মানে সবাইকে দেবো বিকেলের নাস্তা, একটু নতুন জিনিস। আর মিষ্টি কিছু পছন্দ করে না, তারপর ভাবলাম যে বানিয়ে রাখি, সবাই খাবে। আর এটা বানিয়েও রাখা যায় পটে করে, যখন ইচ্ছে তখন খাওয়া যায়। আর এই তো চা করতে গিয়ে দেখি চা পাতা শেষ। তারপর মেয়েটা কফি বানালো, আমি কফি বানাই না, আমার হাতে মজা হয় না। ওকে বললাম একটু কফি বানিয়ে দাও। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।